ব্রডার সেন্স হিউম্যানিটি আমরা যেটা দেখছি যে যেই হিউম্যানিটিটা আমরা এক্সপেক্ট করছিলাম ফ্রম দ্য মুসলিম কান্ট্রিজ ফ্রম দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড সেই হিউম্যানিটিটা আমরা দেখতে পাচ্ছি না। এটা যত না বেশি মুসলমান বা অন্য কোনো কান্ট্রিজে ইটস অ্যাবাউট হিউম্যানিটি, ইটস অ্যাবাউট মানবিকতা। এটা একটা জেনোসাইড। তো আপনি কি মনে করছেন যে মুসলিম কান্ট্রিগুলোর মানবিকতা কম বা মুসলমানদের মানবিকতা কম? নট এক্স্যাক্টলি মুসলিম কান্ট্রিগুলোর মানবিকতা কম সেটা না। আমি তো পৃথিবীর যারা আছে এই ক্ষেত্রে তো সবার মানবিকতার দিকে এগিয়ে আসার কথা। তো সেটাই আসলে আশা করি আমরা, এবং আশা হত তো অনেকভাবেই হয়েছে এবং হচ্ছি, বাট ওই দ্য রিলম অফ হোপ যতটুকু বাকি। যাদেরকে আইডিএফ বন্দি করে নিয়ে গেছে, তো সেখানে আমাদের বাংলাদেশি শহীদুল ইসলাম একজন ফটোগ্রাফারও আছেন এবং আরও একজন আছেন ইউকে প্রবাসী। তো আপনি কি তাদের দাবি মুক্তির কোনো দাবি করছেন কিনা? অবশ্যই তাদের, দিস ইজ আ কমপ্লিট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল অ্যান্ড মেরিন ল উইচ ইউ ক্যান নট। মেডিটেরিয়ান সিতে যে কোনো জাহাজ আসলে খাদ্যদ্রব্য এবং নিয়ে যেতে পারে, এবং উই আর ভেরি প্রাউড, এক্সট্রিমলি প্রাউড অফ শহীদুল আলম স্যার, যিনি বাংলাদেশ থেকে গিয়েছেন, এবং আরেকজন যিনি নাম বলেন উনি গিয়েছেন। এবং আমরা হোপ যে আমাদের বাংলাদেশের সবার দোয়া এবং পৃথিবীর সবার দোয়া তাদের সাথে আছে, যে তারা দে উইল সিজ ইট অ্যান্ড দে উইল ব্রেক দ্য সিজ। আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে যে আইডিএফ গাজার বা ফিলিস্তিনের যে জলসীমা, সেই জলসীমা থেকে মূলত বন্দি বানিয়ে নিয়ে যায় আমাদের এই যারা ফ্লোটিলা সমুদ্রে ছিল, তো আপনি কি মনে করছেন যে আসলে ইসরায়েল আসলে তাদের চেয়ে বেশি কিছু করে ফেলছে, অথবা তারা আসলে একদমই মানবতা বিরোধী অপরাধ করে ফেলছে, কারণ এই জলসীমাটা মেনলি ছিল ফিলিস্তিনে? আপনি এই বিষয়ে কিছু বলুন। ইজন্ট ইট অবভিয়াস, মানে এখন তো আসলে হিউম্যানিটির ভায়োলেশনের এই পর্যায়ে চলে গেছে যে এখন আর এটাকে ডিফাইনেশন করাটা আসলে আমি জানি না কতটুকু হবে। আসলে মানে পুরো ওয়ার্ল্ডেরই হিউম্যানিটির আসলে কমতি দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে আন্তর্জাতিক ল ব্রেক করেছে কিনা এর মাধ্যমে? অবশ্যই আমি তো বললাম যে দ্য সুমুদ ফ্লোটিলা উইচ আর গোয়িং ইটস মানে, এবং তাদেরকে সিজ করা ইজ আ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। সো ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ।